সুপ্রভাত বন্ধুরা, আজ 20শে মার্চ শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই দাবি করেছেন ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এই পরমাণু কর্মসূচি নিয়েই এবার মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গাবার্ড রিপোর্ট পেশ করেছেন। সেনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে পেশ করা সেই রিপোর্টে গাবার্ড দাবি করেছেন 2025 সালে আমেরিকা এবং ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালানোর পর থেকে তারা ফের সেই কর্মসূচি চালু করার কোনো প্রচেষ্টাই করেননি। গোয়েন্দা প্রধান দাবি করেছেন, অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানে যে অভিযান চালানো হয়েছিল তাতে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর সেই কর্মসূচি দ্বিতীয়বার চালু করার কোনো গতিবিধি লক্ষ্য করা যায়নি। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আভিভে ক্লাস্টার ওয়ারহেড যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ইরান জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। IAEA প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোর অনীহায় হতাশ ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে সোমবার একাধিক মিত্র দেশ ট্রাম্পের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চলমান যুদ্ধ ইতিমধ্যেই তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এখনো পর্যন্ত এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জ্বালানি তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নৌপথ হরমুজ প্রণালী মূলত বন্ধ অবস্থায় আছে। ইরান ড্রোন ও নৌমাইন ব্যবহার করে এই জলপথ কার্যত বন্ধ করে দিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা ক্রমশই বাড়ছে। ইরানের বিরুদ্ধে যত আক্রমণ বাড়াচ্ছে ইসরায়েল, আমেরিকা, তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। যুদ্ধের 19তম দিনে দক্ষিণ ইরানে পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হঠাৎ হামলা যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এটি দুনিয়ার সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাস ফিল্ড। এই আক্রমণের জেরে মুখ খুলেছে আরব আমির শাহীও। এক বিবৃতিতে আরব আমির শাহীর বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলা বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধির শামিল, যা বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার ওপরে সরাসরি প্রভাব ফেলবে। আমেরিকা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আমেরিকা কোনোভাবেই যুক্ত নয়। ইসরায়েল একতরফাভাবে এই হামলা চালিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের মন্ত্রী তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের আওয়ামী লীগ প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ওই দলের কার্যক্রম যেমন নিষিদ্ধ আছে তেমন নিষিদ্ধই থাকবে। আপাতত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই, বরং আওয়ামী লীগের কার্যক্রমকে তেমন গুরুত্ব দিতে রাজি নন ফখরুল। ঢাকার গুলশানে একটি অনুষ্ঠান থেকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ফখরুল। শেখ হাসিনার দল প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধই থাকবে। এরা হঠাৎ করে বেরিয়ে আসে, তাদের খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। আসছি দেশের খবরে। ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের হামলার জেরে পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ওই অঞ্চলে কর্মরত কয়েক লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হরমুজ প্রণালীতে তেহরানের অবরোধ ঘিরে তেল এবং গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে। অনিশ্চয়তার আবহে ধারাবাহিকভাবে পশ্চিম এশিয়া সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে টেলিফোনে কথা বললেন তিনি। এই তথ্য জানা গেছে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে।
মহিলা ভক্তকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাত। বৃহস্পতিবার নাসিকের ফার্ম হাউস থেকে তাকে হাতে নাতে পাকড়াও করেছেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। উদ্ধার হয়েছে পিস্তল, কার্তুজ এবং 58টি আপত্তিকর ভিডিও। বেশ কিছু সন্দেহজনক নথিও পুলিশের হাতে এসেছে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছে পুলিশ। পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় বিশুদ্ধ কেরোসিন তেল বা সুপেরিয়ার কেরোসিন অয়েল বা এসকেও বরাদ্দের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জারি করা একটি সরকারি নির্দেশিকায় সংশ্লিষ্ট 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে প্রশাসনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তৃণমূল বা বিজেপি কেউই হেভিওয়েট নয়, তাহলে আসল চ্যালেঞ্জ কি, জানালেন বালিগঞ্জের বাম প্রার্থী আফরিন। তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় বা বিজেপির ডাক্তার শতরূপা কাউকেই হেভিওয়েট মনে করছেন না তিনি। বালিগঞ্জ বিধানসভার সিপিআইএমের প্রার্থী আফরিন বেগমের মতে সবচেয়ে হেভিওয়েট সেখানকার সাধারণ মানুষ। আমজনতার মন জয় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করছেন। আফরিনের বিপরীতে লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে রয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ডক্টর শতরূপা। একদিনে 13 লক্ষ কোটি উবে গিয়ে হাহাকার, দালাল স্ট্রিটে হুড়মুড়িয়ে ধসল শেয়ার বাজার। এইচডিএফসিতে বাঙালি চেয়ারম্যানের ইস্তফা, শেয়ার বাজারের ধসে একদিনে 1 লক্ষ কোটি টাকা উবে গিয়ে ধাক্কা এলআইসিতে। ইন্ডাক্টারের পরে গ্রেপ্তার অভিযুক্ত। যোগীরাজ্য উত্তরপ্রদেশে 4 বছরের শিশুকন্যাকে খুন যুবকের। 3 মাসে 508 পণ মৃত্যুর কেসে জামিন একই বিচারপতির বেঞ্চে। এলাহাবাদ হাইকোর্টকে তুলোধনা করল দেশের শীর্ষ আদালত। এখন রাজ্যের খবর। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। এদিন সিপিআইএম রাজ্য সদর দপ্তর মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রবীণ বামফ্রন্ট নেতা মিহির বাইন। 32টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। শারীরিক অসুস্থতার কারণে সাংবাদিক সম্মেলনে ছিলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রবীণ বামপন্থী নেতা মিহির বাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, বড় অংশের মানুষকে বিবেচনাধীন রাখা হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে, সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। সেলিম বলেন, নির্দিষ্ট কারণের ভিত্তিতে এসআইআর করা হয়, কমিশন কোনো কারণ দেখাতে পারেনি। উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিআইএম। এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক জানিয়েছে, হাইকোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে জানাতে কোনো কারণে এসআইআর এবং কিসের ভিত্তিতে তাও কমিশনকে স্পষ্ট করতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে নৈতিক জয় হিসেবেই দেখছে সিপিআইএম। সেলিম জানিয়েছেন, মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষার লড়াই চলবে। আইপ্যাককে 20 লক্ষ টাকা দিতে না পারায় তাকে এবার প্রার্থী করা হয়নি, এমনই বিস্ফোরক দাবি করলেন পূর্বস্থলী উত্তরের দুবারের বিধায়ক তপন চ্যাটার্জি। তৃণমূলের প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়তেই তুলে নেওয়া হয়েছে তার নিরাপত্তা রক্ষীও। পরিস্থিতি নিয়ে চরম ক্ষুব্ধ পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক। তাই কোনো রাগঢাক না রেখে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আইপ্যাকের দাবি মতো 20 লক্ষ টাকা তিনি দিতে পারেননি, সে কারণে তাকে এবার প্রার্থী করা হয়নি। পূর্ব বর্ধমানের একাধিক কেন্দ্রের বিক্ষোভ দেখা গিয়েছে এদিন। খণ্ডঘোষে প্রার্থী বদলের দাবি করে তৃণমূলের নেতা কর্মীরা বসে যাবার হুমকি দিয়েছেন। রায়না, মন্তেশ্বরেও একই অভিযোগ। রাজ্যের যে 5 জন ডিআইজিকে বুধবার নির্বাচন কমিশন অপসারিত করেছিল, তাদের নতুন দায়িত্বে দিল নবান্ন। রাজ্য পুলিশেরই অন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এই অপসারিত আধিকারিকেরা। বৃহস্পতিবার দার্জিলিং সিপিআইএম পার্টি দপ্তরে সাংবাদিক বৈঠকে সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সামান পাঠক বলেছেন, বৃহত্তর রাজনীতির স্বার্থে বাংলা বাঁচানোর উদ্দেশ্যে যারা তৃণমূল ও বিজেপি বিরোধী অবস্থান গ্রহণ করবে তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং আসন্ন নির্বাচনে আমাদের বোঝাপড়া হবে। দার্জিলিংয়ে পাহাড়ে বিভিন্ন ছোট ছোট দলগুলির সঙ্গে কথা বলেছি, কিছু ব্যক্তিবিশেষের সঙ্গেও কথা হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে নির্বাচন নিয়ে দার্জিলিং আসন ও পাহাড়ের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মৃত ঘোষণা করে সদ্যজাতের দেহ পরিবারের হাতে তুলে দিয়েছিল নার্সিংহোম কর্তৃপক্ষ। কবরস্থ করতে গিয়ে দেখা যায় নড়াচড়া করছে সদ্যজাত ওই কন্যার সন্তান। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামে। তড়িঘড়ি সদ্যজাতকে উদ্ধার করে ভর্তি করা হয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। সিসিইউতে চলছে চিকিৎসা। শিশুকন্যার মায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। নার্সিংহোমের এমন ভয়াবহ গাফিলতির বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষে খেলার খবর। গোটা বিশ্বে টি-20 লিগের ছবি বদলে দিয়েছে আইপিএল। আর্থিক দিক থেকে আইপিএল এর ধারে কাছে নেই বিশ্বের কোনো লিগ। তারপরেও প্রতিযোগিতায় 3 নম্বরে ভারতের করোড়পতি টি-20 লিগ। বিশ্বের ক্রিকেটারদের সংগঠন WCA জানিয়েছে, ক্রিকেটারদের অধিকার ও সুরক্ষার মাপকাঠিতে পিছিয়ে গিয়েছে আইপিএল। নতুন করে অস্বস্তিতে এআইএফএফ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যুব একাডেমিকে অনূর্ধ্ব 18 যুব লীগ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এআইএফএফ এলিট একাডেমি ওড়িশা নামের ওই একাডেমিতে উদ্বোধন করেছিলেন বিখ্যাত ফরাসি খেলোয়াড় ও ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। লক্ষ্য ছিল ভারতীয় ফুটবলের ভবিষ্যতের তারকারা উঠে আসবেন এখান থেকেই। কিন্তু এবার নিজেদের সেই একাডেমিকেই প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল এআইএফএফ। অভিযোগ বয়স বাড়ানোর। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।